বাবুই পাখি ও অলস চড়ুই। একটি সবুজ গ্রামের পাশে ছিল একটি বড় খেজুর গাছ। সেই গাছে বাস করত এক পরিশ্রমী বাবুই পাখি। তার নাম ছিল বাবু। বাবু খুবই কর্মঠ ছিল। প্রতিদিন সকালে খাবার খোঁজার পাশাপাশি সে তার বাসা তৈরির জন্য খড়, শুকনো ঘাস আর পাতার আঁশ সংগ্রহ করত। একই গাছের অন্য ডালে থাকতো একটি চড়ুই পাখি। তার নাম ছিল চঞ্চল। সে সারাদিন এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াতো, খেলতো আর গান গাইতো। বাবুকে এত পরিশ্রম করতে দেখে সে প্রায় হাসতো। একদিন চঞ্চল বলল, বন্ধু, তুমি সারাক্ষণ কাজ করো কেন? জীবনটা একটু আনন্দ করে কাটাও। বাবু হেসে বলল, আনন্দ তো করবই, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাও দরকার। বর্ষাকাল আসছে, তখন একটি শক্ত বাসা আমাকে রক্ষা করবে। চঞ্চল কথাটা গুরুত্ব দিল না। সে ভাবল, যখন দরকার হবে তখন বাসা বানিয়ে নেব। দিন যেতে লাগলো। বাবু ধীরে ধীরে তার সুন্দর বাসাটি তৈরি করলো। বাসাটি ছিল মজবুত, আরামদায়ক এবং ঝড় বৃষ্টি থেকে নিরাপদ। অন্যদিকে চঞ্চল এখনও কোনো বাসা বানায়নি। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। বাতাস এত জোরে বইছিল যে গাছের ডালপালাও দুলতে লাগলো। বাবু দ্রুত তার বাসার ভিতরে ঢুকে পড়ল, কিন্তু চঞ্চল আশ্রয় খুঁজে পেল না। সে এক ডাল থেকে আরেক ডালে উঠতে লাগলো। বৃষ্টিতে তার ডানা ভিজে গেল, ঠান্ডায় সে কাঁপতে লাগলো। রাতভর সে খুব কষ্ট পেল। পরদিন সকালে আকাশ পরিষ্কার হলে বাবু বাসা থেকে বের হয়ে দেখল চঞ্চল একটি ডালে চুপচাপ বসে আছে। বাবু জিজ্ঞেস করল, বন্ধু, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? চঞ্চল লজ্জা পেয়ে বলল, আমি তোমার কথা শুনিনি। তুমি যখন পরিশ্রম করছিলে তখন আমি তোমাকে নিয়ে হাসাহাসি করেছি। এখন বুঝতে পারছি সময় থাকতে কাজ করা কত গুরুত্বপূর্ণ। বাবু মৃদু হেসে বলল, ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়। সেদিন থেকে চঞ্চলও পরিশ্রম করতে শুরু করলো। বাবুর কাছ থেকে বাসা বানানো শিখল। কিছুদিনের মধ্যে সেও একটি সুন্দর বাসা তৈরি করলো। এরপর যখন আবার ঝড় এলো, তখন দুজনেই নিরাপদে নিজেদের বাসায় বসে বৃষ্টির শব্দ শুনতে লাগলো। শিক্ষণীয় কথা, পরিশ্রম, দূরদর্শিতা এবং সময় মতো কাজ করার অভ্যাস মানুষকে বিপদের সময় রক্ষা করে। আজকের প্রস্তুতি আগামী দিনের সফলতা ও নিরাপত্তার ভিত্তি।